নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম রিয়ালিটি। নাগেরবাজারের খুব এলাকার কাছের মধ্যেই একটা কমপ্লেক্সের ভেতরে আপনাদেরকে 1285 এরিয়ার মধ্যে 1285 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে একটা ভালো প্রিমিয়াম ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। তো আসুন আমরা এই ফ্ল্যাটটার কমপ্লেক্সের ভেতরের এরিয়াটাকে প্রথমে একটু দেখে নিই। এখানে প্রথমেই দেখছেন একটি কমপ্লেক্সের ভেতরে সুন্দর একটি মন্দির করা আছে। মন্দিরের পাশেই একটা ছোট লেক আছে। এই লেকটাকে রিনোভেট করে খুব বড় করে দেওয়া হবে এবং খুব সুন্দর করে দেওয়া হবে এবং পাশাপাশি আরও কয়েকটি কমপ্লেক্সের ভেতরেই বিল্ডিংয়ের কাজ চলছে, যেগুলো কমপ্লেক্সটিকে আরও বড় এবং সুন্দর করে তুলবে। তো আপনারা কিন্তু আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে সেই নম্বরে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। চলুন আমরা দেখি যে 1285 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখতে কেরকম। আসুন আপনাদেরকে একটি প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট দেখাবো, যেটা 1285 স্কোয়ার ফিটের। আমরা থার্ড ফ্লোরে এখন যাচ্ছি। এখানে সিঁড়িঘরে দেখুন, সিঁড়িতে মার্বেলের কাজ করা আছে। সিঁড়িটা 4 ফুট চওড়া আছে। তো সচরাচর আমরা দেখি সিঁড়িতে টাইলসের কাজ করে দেওয়া থাকে, এখানে কিন্তু সম্পূর্ণ মার্বেলের কাজ করা আছে। এখানে দেখুন গ্রিন মার্বেল এবং হোয়াইট মার্বেলের খুব সুন্দর এখানে কাজ করে দেওয়া আছে। 4 ফুট চওড়া, কোনো রকম জিনিসপত্র নিয়ে ওঠাতে কোনো কষ্ট হবে না। এখানে লিফটের কাজ আপনারা দেখতে পাচ্ছেন, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এই ফ্ল্যাটগুলি, এই ফ্লোরে 4টি ফ্ল্যাট আছে। তো সবকটি ফ্ল্যাটই মোটামুটি 1.5 মাসের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। প্রথমেই আমার বাঁ পাশে একটি ফ্ল্যাট আছে এবং ডান পাশেও আরেকটি ফ্ল্যাট আছে। লবি পোর্শন থেকে আমরা এন্ট্রি করে সোজাসুজি ডান দিকে এবং বাঁ দিকে 2টি ফ্ল্যাট দেখতে পাচ্ছি। তো এই ফ্লোরে 4টি করে ফ্ল্যাট রয়েছে। আমরা এই ফ্ল্যাটটিতে এন্টার করব। এটা 1285 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট, স্পেসিয়াস, অনেক বড় এরিয়া। প্রথমেই আমরা এন্টার করলাম লিভিং ডাইনিং পোর্শন। আপনারা এটাকে লিভিং পোর্শন হিসেবে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন, ডাইনিংও ব্যবহার করতে পারবেন, কারণ অনেক বড় জায়গা রয়েছে। এখান থেকে আমরা সোজাসুজি দেখতে পাচ্ছি কিচেন। এই কিচেনটি সাউথ ডিরেকশানে আছে। তার পাশে আছে কমন টয়লেট। টয়লেটের পাশে একটি বেডরুমের দরজা দেখতে পাচ্ছেন, ওটা মাস্টার বেডরুম। তার পাশে এই সোজাসুজি ডান দিকে যে বেডরুমটি আছে, এটা একটি নর্মাল বেডরুম। কিচেনের বাঁদিকেই একটা দরজা দেখতে পাচ্ছেন, ওটি আরেকটি বেডরুম। এবং এই ফ্ল্যাটের সবথেকে ভালো বিষয়, এখানে একটি এক্সট্রা স্পেস দেওয়া আছে। সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটাকে মাল্টিপারপাসভাবে ইউজ করা যাবে। এটা একটা এক্সট্রা ফেসিলিটি, যেটা অন্যান্য ফ্ল্যাটে কোনো এক্সট্রা এরকম জায়গা থাকে না। এটা 3 বেডরুম ফ্ল্যাট। আমরা আপনাকে এন্ট্রি থেকে আরেকবার খুব ভালো করে দেখাবো। আমরা এন্ট্রি দরজার কাছে আছি। এখান থেকে ফ্ল্যাটে সোজাসুজি এন্ট্রি হয়ে সম্পূর্ণ ফ্ল্যাটের টোটাল ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। এই যে লিভিং ডাইনিং পোর্শনটা আছে, এই পোর্শনটি এইদিকে লম্বায় আছে 15 ফিট এবং এটা চওড়ায় আছে 13 ফিট। এইদিকে 13 ফিট এবং এদিকে 15 ফিট। আমরা যে এন্ট্রি করছি, আমরা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এন্ট্রি করছি। এই ফ্ল্যাটটির এই মেন দরজাটি হচ্ছে পূর্ব দিকে, আমরা পশ্চিম দিকে মুখ করে এন্ট্রি করলাম। প্রথমেই আমরা ঢুকে যাব এই ডান দিকের সোজাসুজি যে বেডরুমটি দেখতে পাচ্ছি, এই বেডরুমটিতে। এই বেডরুমটি অনেক বড় বেডরুম। সাধারণত এত বড় বেডরুম দেখা যায় না। সোজাসুজি একটা জানলা আছে, খুব সুন্দর জানলা থেকে হাওয়া বইছে, এটা ফিল করতে পারছি। আপনারা যখন এখানে আসবেন দেখবেন, খুব ভালো করে বুঝতে পারবেন। আলো বাতাসের কোনো রকম এখানে অভাব নেই, প্রচুর আলো, কোনো রকম লাইট জ্বলছে না, অথচ কিন্তু ফ্ল্যাটটি সম্পূর্ণভাবে আলোকিত হয়ে রয়েছে। আলো বাতাস যত ভালো থাকে, ফ্ল্যাটের বাস্তুও বা বাড়ির বাস্তুও তত ভালো থাকে। তো এই ফ্ল্যাটটির মাপ হচ্ছে, এই দিক বরাবর মাপ হচ্ছে 13 ফিট এবং এই দিক বরাবর মাপ হচ্ছে 14 ফিট। এখানে 1 ফুট পুট্টি করা আছে
এসি এবং ইলেকট্রিক্যালের সব রকম লাইনের ব্যবস্থা এখানে কমপ্লিট করে দেওয়া আছে। আরও পুট্টির কাজ বাকি আছে। পুট্টি হয়ে গেলে ফ্ল্যাটটি হ্যান্ডওভারের দিকে শীঘ্রই এগিয়ে যাবে। এই ফ্ল্যাটটির পাশেই, এই বেডরুমটির পাশেই একটি বেডরুম আছে, যেটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে এন্ট্রি করছি। মাস্টার বেডরুমটি মাপ হচ্ছে 11 ফিট বাই 10 ফিট। এইভাবে মাপটি আছে 11 ফিট, আর এইভাবে মাপটি আছে 10 ফিট। এখানে ঢুকেই বাহাতে একটি কমন টয়লেট আছে। টয়লেটের ভেতরে খুব সুন্দর এখানে টাইলসের কাজ করা আছে। এখানে উইন্ডো খুব সুন্দর দেওয়া আছে এবং টয়লেটে একটি মিনি ছাদ দেওয়া আছে, যেটা বাইরের দিক থেকে লফট হিসেবে আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। টয়লেটটির একটি বিশেষ সুবিধা আমি বলবো, চওড়াতে খুব বেশি। সাধারণত টয়লেটগুলো খুব চওড়ায় কম হয়, টয়লেট ইউজ করতে অসুবিধা হয়। এটা কিন্তু চওড়াতে আছে প্রায় 4.5 ফুটের কাছাকাছি এবং টয়লেটটি লম্বায় আছে 7 ফিট। 4.5 ফিট বাই 7 ফিটের এই টয়লেটটি খুবই সুন্দরভাবে টাইলস দিয়ে কাজ করা আছে এবং ব্যবহার করতে খুবই সুবিধাজনক। এই রুমটিতে, মাস্টার বেডরুমটিতে আমরা একটা ক্রস ভেন্টিলেশনও দেখতে পাচ্ছি। পশ্চিম দিক সোজা ব্যালকনি আছে। ব্যালকনির সোজাসুজি একটি জানলা এখানে দেওয়া আছে। জানলাটি 3 ফিট বাই 4 ফিটের জানলা এবং এখানে দক্ষিণে হাওয়া বাতাস এই জানলা থেকে আসবে। দক্ষিণে পাশেই একটি অ্যাপার্টমেন্ট আছে, যে অ্যাপার্টমেন্টটি এই ফ্ল্যাট থেকে কিন্তু বেশ যথেষ্ট দূরত্বের মধ্যে রয়েছে। কিছু না হলেও এটা 11 ফিট থেকে 12 ফিট ডিস্টেন্স রয়েছে। তো এখানে একটি ক্রস ভেন্টিলেশনের খুব ভালো সুবিধা। এখানে দক্ষিণ এবং পশ্চিমের সম্পূর্ণ হাওয়া বাতাস এই ঘরের মধ্যে খেলবে। ঘরটি কখনোই গরম অনুভব হবে না। আমার তো মনে হয় এখানে এসি ছাড়াও এই গরমে খুব ভালোভাবে বসবাস করার জন্য খুব উপযোগী, খুবই সুন্দর। আমরা পশ্চিমে ব্যালকনিতে চলে যাব। ব্যালকনিটা মাপে অনেকটাই বড়, অনেকটাই এখানে চওড়া। এখানে ব্যালকনিটা চওড়ায় আছে। এই ফ্লোরটা আছে 4 ফিট এবং আপনি ওপরে 1.5 ফিট আরও এক্সট্রা পাচ্ছেন। তো টোটাল যদি এরিয়াটাকে আপনি দেখতে চান, প্রায় 6 ফিটের কাছাকাছি আপনি এখানে চওড়া পাচ্ছেন এবং ব্যালকনিটা লম্বাতে কিন্তু এখানে প্রায় আছে আপনার 11 ফিটের কাছাকাছি। এই ব্যালকনি থেকে পশ্চিম দিকের একটি খুব সুন্দর আপনি এখানকার পরিবেশটাকে উপলব্ধি করতে পারছেন। এখানে রাস্তা থেকে আপনি দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটাকে। এখানকার পশ্চিমের যে মনোরম পরিবেশ পশ্চিম দিকের, সেটা কিন্তু আপনি এখান থেকে খুব সুন্দর উপলব্ধি করতে পারবেন। দক্ষিণ পশ্চিম কোণের এই ব্যালকনির সৌন্দর্য খুবই অসাধারণ এবং ক্রস ভেন্টিলেশন সহ এই বেডরুমটির আবহাওয়াটাও, ভেতরকার বাস্তু খুব সুন্দর। আমরা এই রুম থেকে ব্যাক করে আমরা কমন টয়লেটের দিকে যাব। পাশেই কমন টয়লেট আছে এবং তার পাশে কিচেন আছে। তো প্রথমে আমরা কমন টয়লেটটা দেখে নেব। কমন টয়লেটটি চওড়াতে কিন্তু অ্যাটাচ টয়লেট যেটা ছিল পাশেই, এর ডান দিকে অ্যাটাচ টয়লেট আছে, এর থেকে চওড়ায় এটা অনেকটা বেশি। এটা কিন্তু চওড়ায় প্রায় 5 ফিটের কাছাকাছি এবং এটা লম্বায় হচ্ছে 7 ফিট। তো 5 ফিট বাই 7 ফিট টয়লেটটি খুব সুন্দর এখানে টাইলসের ডেকোরেশন করা আছে এবং এখানেও একটি মিনি ছাদ দিয়ে লফটের ব্যবস্থা করা আছে। অনেক বাড়ির জিনিসপত্র যেগুলো রাখার জায়গা আমরা খুঁজে পাই না, সেগুলো কিন্তু এখানে আমরা খুব ভালোভাবে রাখতে পারবো। তো এই টয়লেটটির ভেতরে সব রকম প্লাম্বিংয়ের কাজ কমপ্লিট আছে। এখানে গিজারের ব্যবস্থা করা আছে, গিজারটা উপরে ফিটিং হয়ে যাবে। আর এখানে কোমোডটা এখানে ফিটিং হবে এবং ওয়েস্ট ওয়াটারের লাইন এখানে ফিট করা আছে। কোমোডের পাশে সিস্টার্নের লাইন করা আছে। এটা শাওয়ার পয়েন্ট আছে এবং এখানে মিক্সারের প্লাম্বিং পয়েন্ট করে দেওয়া আছে। এখানে একটা বেসিন ফিট হবে। তো বেসিনটা ফিট যখন এখানে হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে খুব সুন্দর এই টয়লেটটার কিন্তু ভিউটা চলে আসবে। তো টয়লেটটি খুবই স্পেসিয়াস। আপনারা টয়লেটের ভেতরে সব রকম টয়লেটটাকে ব্যবহার করতে পারবেন, কাচার জন্য উপযুক্ত, কাছাকাছি করার জন্য এখানে খুব বড় স্পেসিয়াস জায়গা। এই টয়লেটের ওপরে দেখুন একটি লফটের ডোর করে দেওয়া আছে। এই ডোরের মাধ্যমে আপনি ভেতরটা কিন্তু সম্পূর্ণ বিশাল বড় একটা এরিয়া, দুটো টয়লেটের, এইদিকে একটা অ্যাটাচ টয়লেট আছে ঘরের ভেতর থেকে, অ্যাটাচ টয়লেট এবং কমন টয়লেটের ওপরে সম্পূর্ণ এরিয়াটাকে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো
তো টয়লেটের পরেই আমরা কিচেনে আসব। এই কিচেনটার একটা আর্চ শেপে ডোর করে দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। এই কিচেনের উইন্ডোটাও অনেক বড়, খুব আলো বাতাস এখান থেকে আপনারা পাবেন, আলোটা বিশেষ করে খুব ভালো পাবেন। এখানে সিঙ্কের এখানে পয়েন্ট করে দেওয়া আছে। আপনারা যদি চিমনি ব্যবহার না করেন তাহলে এখানে ওভেন রেখে কিচেনের কাজ করতে পারবেন, রান্নার কাজ এখানে করতে পারবেন। আর আপনারা যদি এখানে চিমনি ইউজ করতে চান তাহলে চিমনিটাকে এই ওয়ালে পয়েন্টিং করা আছে, চিমনি ইউজ করে এখানে ওভেনটাকে রাখতে পারবেন। বিশেষ করে এটা পূর্ব দিকে মুখ করে রান্না করা খুব ভালো। আপনি এখানে বার্নারটাকে এখানে রাখতে পারবেন এবং এখানে ইলেকট্রিক্যাল পয়েন্ট করা আছে, মিক্সার গ্রাইন্ডার এইসব জিনিসগুলো রাখতে পারবেন। পরবর্তী সময় আপনারা নিজের মতো করে সাজিয়ে এখানে মডিউলার কিচেনটা করে নিতে পারেন ওপরের দিকে, এবং নিচের দিকে এখানে সম্পূর্ণ মডিউলার কিচেন করে দেওয়ার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা এখানে রয়েছে। কিচেনের মাপটাকে বলি, এটা কিচেনের মাপটা চওড়ায় আছে 6.5 ফিট এবং কিচেনটি লম্বায় আছে 7.5 ফিট। কিচেনের পাশেই আমরা এখানে পূর্ব দিকে দেখতে পাচ্ছি একটি রুম করা আছে। এই রুমটির এটা মেন দরজা। আমরা এই ফ্ল্যাটে এন্ট্রি করেছিলাম এই মেন গেট থেকে। তো আমরা কিচেনের পাশের রুমটিতে এন্ট্রি করব। কিচেনের পাশে এই রুমটির এখানে সাউথের দিকে একটি বড় উইন্ডো করে দেওয়া আছে। প্রত্যেকটি উইন্ডোতে এভাবে স্ল্যাব করে দেওয়া আছে। স্ল্যাব থাকলে আপনারা উইন্ডোটাকে খুব ভালো করে ব্যবহার করতে পারবেন এবং স্ল্যাবগুলো মার্বেল ফিনিশ করা আছে। এখানে দেখুন মার্বেলের পট্টি দেওয়া আছে যাতে বৃষ্টির জল কোনোভাবে ভেতরে না আসতে পারে, জলটা আসলে সেটা বাইরে স্লোপিং হয়ে বেরিয়ে যাবে। তো এই বেডরুমটির মাপটা বলি। এই বেডরুমের মাপ হচ্ছে এদিক দিয়ে 10.5 ফিট এবং লম্বায় 11 ফিট। তো 11 ফিট বাই 10.5 ফিটের এই রুমটি খুব সুন্দর আলো বাতাস সম্পূর্ণ এবং এখানে খুব সুন্দর হাওয়া বাতাস বইছে। এই রুমটি কিন্তু বসবাস করার জন্য খুবই উপযুক্ত, খুবই সুন্দর। এই রুমটির পাশে একটি এক্সট্রা রুম করে দেওয়া আছে, যেটা কোনো ফ্ল্যাটে কখনো থাকে না। এই এক্সট্রা জায়গাটাকে আমি খুব ভালো করে আপনাদেরকে দেখাই। এটা এন্ট্রি করে এই ভেতরে জায়গাটাকে আপনারা মাল্টিপারপাস ইউজ করতে পারেন। এটা চওড়াতে হচ্ছে 8 ফিট এবং এটা লম্বায় হচ্ছে প্রায় 10 ফিটের কাছাকাছি। তো এই রুমটিকে আপনারা ইউজ করতে পারেন খুব মাল্টিপারপাস। যেমন আপনি এটাকে ঠাকুর ঘর হিসেবে ইউজ করতে পারেন, মানে পুজো আর্চার জায়গা, বা আপনারা এটাকে সেপারেটলি ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন। কিচেনের থেকে সরাসরি এখানে ডাইনিং পাশাপাশি হয়ে যাচ্ছে, এখানে খাওয়ার দাওয়ার সার্ভ খুব ভালো হবে। এবং এটাকে যদি মনে করেন স্টাডি রুম হিসেবে ইউজ করতে, সেটাও আপনারা কিন্তু এখানে খুব ভালো করে করতে পারবেন। তো এখানে ওভারঅল আমি সম্পূর্ণ ফ্ল্যাটটিকে ভালো করে দেখালাম। এখানে যে এই ডাইনিং পোর্শন আছে, এইদিকে খুব ভালো করে সোফা সেট বসবে। আপনারা ডাইনিং যদি মিডলে রাখতে চান এখানে মিডলে রাখতে পারবেন। এই ফ্ল্যাটটি কিন্তু খুব স্পেসিয়াস এবং 1285 স্কোয়ার ফিটের এত সুন্দর ফ্ল্যাট কিন্তু সবসময় পাওয়া যায় না। খুব ভালো প্ল্যানিং করে বানানো আছে। যারা আপনারা বাস্তু সম্পর্কে একটু নলেজ রাখেন বা বাস্তুশাস্ত্রকে বিশ্বাস করেন, এই ফ্ল্যাটটি কিন্তু সম্পূর্ণ বাস্তুশাস্ত্র নিয়ম মেনে বানানো হয়েছে। আমি বাস্তুশাস্ত্রের কিছু টিপস অনুযায়ী আপনাদেরকে ফ্ল্যাটের লোকেশানগুলো বলে দিই। যেরকম কিচেনটা কিন্তু রয়েছে ফ্ল্যাটের বাস্তু অনুযায়ী অগ্নিকোণের এরিয়ার মধ্যে কিচেন এরিয়াটা পড়ছে এবং অগ্নিকোণের এরিয়ার মধ্যে বেডরুমটাও পড়ছে। এই যে ঠাকুর ঘর যেটা আমি বললাম, পুজো আর্চার জন্য আপনারা একটা আলাদা মন্দির মতো রাখতে পারেন, এটা কিন্তু আপনার ঈশান কোণের যে এরিয়া থাকে সেই ঈশান কোণের এরিয়ার মধ্যে এই রুমটা কিন্তু আসছে। এবং মাস্টার বেডরুম যেটা ওই সোজাসুজি আছে, যেখানে ব্যালকনি আছে এবং অ্যাটাচ টয়লেট আছে, এই মাস্টার বেডরুমটা কিন্তু আপনার সাউথ ওয়েস্ট বা নৈরিত কোণে পড়ছে, যেখানে মাস্টার বেডরুম হওয়াটা কিন্তু খুবই শুভ। এর সাথেই এখানে দেখুন এই যে বড় রুমটা আছে, যেটা আমি বললাম 13 ফিট বাই 14 ফিটের যে রুমটা আছে, এই রুমটাও কিন্তু আপনার বাস্তু হিসেবে খুব ভালো। এটা কিন্তু বায়বীয় কোণের মধ্যে আসছে, তো যেটা নর্থ এবং ওয়েস্টের মধ্যে পড়ছে এই রুমের জায়গাটি। তো আলটিমেট
এই ফ্ল্যাটটি কিন্তু খুবই সুন্দরভাবে বানানো হয়েছে। এই ফ্ল্যাটের কাজ খুব সুন্দর হয়েছে, সব দিকের টাইলসের কম্বিনেশন বলুন, এখানের ফ্ল্যাটের স্পেসিয়াস বলুন, আলো বাতাসের চলাফেরা বলুন, সব দিক থেকে কিন্তু ফ্ল্যাটটি খুবই সুন্দর করে বানানো হয়েছে। তো এই ফ্ল্যাটটিকে আপনারা দেখতে আসুন, দেখুন, অবশ্যই পছন্দ করবেন সবাই আপনারা। এই ফ্ল্যাটটি খুবই ভালো করে বানানো। আমরা এই ফ্ল্যাটের আশেপাশের জায়গাগুলো আপনাদেরকে দেখাবো এবং ফ্ল্যাটের ছাদে গিয়ে পাশের পার্শ্ববর্তী এলাকাকেও দেখাবো, এটা কোন লোকেশনে আছে সবটাই আপনাদেরকে বলবো। আসুন আমরা ছাদটাকে আপনাদেরকে দেখাই। 1285 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা আপনারা দেখলেন, ওই ফ্ল্যাটেরই এটা ছাদ। এই ছাদ থেকে খুব সুন্দর আশেপাশের একটা মনোরম সৌন্দর্য এবং দৃশ্য এখান থেকে দেখা যায়। সম্পূর্ণ শহর অঞ্চলটাকে ভালো করে পরিষ্কার বোঝা যায়। আমরা এই ছাদের বিষয়ে দেখাবো যে এখানে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক আছে। এই ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক মোটামুটি 10,000 লিটারের একটা ক্যাপাসিটি, এবং তার পাশেই রয়েছে লিফট মেশিন রুম। এই লিফট মেশিন রুমে খুব ভালো করে মানে যে কোনো প্রয়োজনে যদি লিফটের কোনো মেনটেন্যান্স করার দরকার পড়ে সেটা এখানে হবে লিফট মেশিন রুমে। এবং এই ছাদে খুব ভালো করে মোজাইক করা আছে মার্বেলের টুকরো দিয়ে, এখানে খুব সুন্দর করে স্লোপিং করা আছে, কোনোভাবেই জল এখানে দাঁড়াবে না, খুব ভালোভাবে জল এখানে স্লোপিংয়ের মাধ্যমে বেরিয়ে যাবে, এবং এতে হিট ট্রিটমেন্টও করা আছে। আচ্ছা, আমি লোকেশান নিয়ে আপনাদেরকে একটু বলে দিই। এখানে দূরে দেখতে পাচ্ছেন খুব কাছাকাছি দেখা যাচ্ছে এখানে সল্টি প্লাজা আর আইএলএস হসপিটাল, যেটা নাগেরবাজার আইএলএস হসপিটাল বলে, সেটা এই ফ্ল্যাট থেকে খুব সামান্য হাঁটা পথেই রয়েছে। এবং নাগেরবাজার মেন যে নাগেরবাজার মোড় থেকে এই ফ্ল্যাটের ডিস্টেন্স হচ্ছে 450 মিটার, 450 মিটারের মধ্যেই এই ডিস্টেন্সটা রয়েছে। এবং আমি আপনাদেরকে দেখাবো যে আমার পিছনেই এখানে রয়েছে ইমামি সিটি। নাগেরবাজারের কাছে যেটা আছে সেই ইমামি সিটির একদম পার্শ্ববর্তী এলাকার মধ্যেই এই ফ্ল্যাটের লোকেশানটা রয়েছে। এবং আপনাকেও দেখাবো এই পশ্চিম দিকে যেখানে মার্লিন বিল্ডিংটা রয়েছে, এই মার্লিন বিল্ডিংটা নাগেরবাজার এই মার্লিন বিল্ডিংয়ের কাছেই কিন্তু এই ফ্ল্যাটটা খুব ভালোভাবে আছে। এবং কাছাকাছি কিন্তু আছে এখানে দমদম মেট্রো রেলওয়ে স্টেশন। দমদম যে রেলওয়ে স্টেশন আছে সেটা কিন্তু এখান থেকে 5 মিনিটের ডিস্টেন্সের মধ্যে। এবং এই আমার বাদিকে আছে দমদম ক্যান্টনমেন্টের এলাকা বা গোড়াবাজার এলাকা কিছু দূরেই। তো দমদম ক্যান্টনমেন্ট থেকেও কিন্তু এটা মোটামুটি 5 মিনিট থেকে 10 মিনিট ডিস্টেন্সের মধ্যেই আছে। আর এটা কিন্তু মেট্রো সিটির আপনার মধ্যেই পড়ছে এলাকাটা, খুব ভালো একটা লোকেশনের মধ্যে। তো এই ফ্ল্যাটের সম্পূর্ণ যে ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সময় দিয়ে ভিডিওটা দেখলেন। ভিডিওগুলি স্কিপ যদি করেন তাহলে কিন্তু অনেক কিছু আপনাদের মিস হয়ে যাবে। তো এই যে 1285 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটের এরিয়াটা আপনাদেরকে দেখিয়েছি, এটা কিন্তু যাদের বাজেট আছে মোটামুটি 65 লাখ থেকে 70 লাখ টাকা, তাদের কিন্তু বাজেটের মধ্যে এটা খুব ভালো একটা ফ্ল্যাট। আপনারা কিন্তু আসুন, ফ্ল্যাটটাকে দেখুন। এবং আপনাদেরকে অবশ্যই বলবো যে আমাদের চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করুন, লাইক করুন, ভিডিওকে সাবস্ক্রাইব করুন। আমরা কিন্তু আগামী দিনে আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আপনারা সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের প্রপার্টি খুব ভালো করে আপনারা চুজ করতে পারবেন। তো সব কিছুর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা ফ্ল্যাটের যোগাযোগ করার জন্য, ফ্ল্যাট নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের সাথে টাচে থাকুন। নমস্কার।